গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন দিন, নতুন সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে ভোরবেলা 5:30টার সময় হাজব্যান্ড এসছে বাড়িতে। তো সকাল সকাল একটু দুজনে যাব মার্কেটে। আর আজকে যেহেতু সানডে মানেই কিন্তু একটু মাটনের লাল ঝোল খেতে ইচ্ছা করে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, আর বাইরে থাকলে ধরো সেভাবে খাওয়া দাওয়া হয় না, তো বাড়িতে যেহেতু এসছে ভাবলাম চলো আজকে একটু মাটন নেওয়া যাক। তো দুজনে মিলে এখন চলে এসেছি লাল বিল্ডিং বাজারে, কারণ এই বাজারে সব রকম সবজি পাওয়া যায়। আর আমাদের ফ্ল্যাটের নিচে সেরকম পাওয়া যায় না, মানে সব রকম সবজি পাওয়া যায় কিন্তু মন পছন্দ সবজি পাওয়া যায় না। যেমন ধরো লাউ ডগ, কুমড়ো ডগ, এখন যেরকম পাওয়া যাচ্ছে কুমড়ো ফুল, বক ফুল, এসব পাওয়া যায় না। তো এইসব স্পেশাল সবজি খেতে গেলে, মানে মন পছন্দ সবজি খেতে গেলে আসতে হবে লাল বিল্ডিংয়ে। তো এই হচ্ছে লাল বিল্ডিং, আমাদের ফ্ল্যাট থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। তো হাজব্যান্ড আর আমি বাজার করে চলে এসেছি, আর এসে নিয়ে বসিয়ে দিলাম আমার আর হাজব্যান্ডের স্পেশাল লাল চা। তো স্পেশাল লাল চা বলার কারণ হচ্ছে অন্যদিন আমি একা একা চা খাই, আর আজকে দুজনে মিলে বসে গল্প করতে করতে চা খাবো। আর এদিকে মাটনটা আমি খুব ভালোভাবে সব রকম মশলা দিয়ে, আর কি গরম মশলা থেকে শুরু করে সব রকম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর ধনে বাটা, সব মশলা দিয়ে ভালো করে আমি কুকারে রান্না করে নেবো। আর কারণ যেহেতু মাটন কড়াইয়ে সেভাবে সেদ্ধ হয় না, তো কুকারেই রান্না করেছি। আর আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে গরম গরম ভাত, তার সাথে আছে বকফুলের বড়া আর চারপোনা মাছের টক। আজকে সর্ষে বাটা দিয়ে টক করে নিই, মশলা দিয়ে টক, তার সাথে আছে চিকেন কষা। তো তোমার